আগে তালাটা মারুন। আপনি কোন ক্ষমতায় বললেন কারা তালা মারবো? তালা মারুন, তো দেখছি। কারখানার ভেতর ঢুকে চলছে গালিগালাজ, প্রতিবাদ করতেই হেনস্থা, কর্মীদের আটকে রেখে গেটে দেওয়া হলো তালা। অভিযোগ, হাওড়ার জগদীশপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে একটি বেসরকারি কারখানায় 2001 টাকা চাঁদা দাবি করা হয়। 200 টাকার বেশি চাঁদা দিতে রাজি হয়নি ওই কারখানা কর্তৃপক্ষ। পুজোর সময় সেই চাঁদা নিতে অস্বীকার করে পুজো কমিটি। পুজো মিটতেই শনিবার ওই কারখানায় তাণ্ডব চালানোর অভিযোগ উঠল পুজো কমিটির সদস্য মিঠুন কয়ালের বিরুদ্ধে, যিনি আবার এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। কোম্পানি 200 টাকা চাঁদা আমাকে দিতে বলেছে, 200 টাকা চাঁদা আমি দিতে যাচ্ছিলাম, ওরা চাঁদাটা 200 টাকা শুনি ওরা আমার সঙ্গে এরকম ব্যবহার করলো। হাওড়ার জগদীশপুরের দেবীপাড়ার এই কারখানায় 50 জন কর্মী কাজ করেন। অভিযোগ, শনিবার কর্মরত শ্রমিকদের আটকে রেখেই কারখানার গেটে দেওয়া হয় তালা। খবর পেয়ে ঘটনাস্থলে যান কারখানার অংশীদার অঞ্জলি কারার। খবর দেওয়া হয় দাসনগর থানা ও লিলুয়া ফাঁড়িতে। পুলিশের হস্তক্ষেপে তালা খুলে কর্মীদের উদ্ধার করা হয়। চাঁদা নিয়ে ঝামেলা হয়েছে, চাঁদা আমরা ওখানে কোনোদিন দিই না। এবছর প্রথম। আতঙ্কিত তো বটেই, আতঙ্কিত হবো না? যে কোনো সময় ভেতরে লোক থাকতে পারে। পুজোয় সরকারি অনুদান বেড়েছে, এরপরেও চাঁদার জুলুমবাজির অভিযোগ, তাও আবার তৃণমূলেরই কর্মীর বিরুদ্ধে। এই অভিযোগ সামনে আসতেই শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। এই সমস্ত ক্লাবের কথা চিন্তা ভাবনা করেই তো তাদের অনুদান দেওয়া হচ্ছে, তাদের উৎসাহ দেওয়া হচ্ছে। ক্লাব যারা অনুদান নিয়েছে তারা জানে আমাদের মাথার উপরে আশীর্বাদের হাত আছে, তারা টাকা তুলবে, চাঁদা চাইবে। যদি কেউ প্রতিবাদ করে, দিতে অস্বীকার করে কিংবা অপারক হয়, তাকে শাস্তি পেতে হবে। সরকার যখন কথায় কথায় টাকা দিয়ে দেয় পুজোর জন্য, তাহলে পাড়ার লোক অথবা কারখানা তারা খুশি মতন আমরা যা চাইবো দেবে না কেন? খুব বিপজ্জনক একটা প্রবণতা আমাদের রাজ্যে কাজ করছে এবং মনে করছে যে আমরা যেমন চাইবো তেমন দিতে হবে, তেমন পেতে হবে, নাহলে আমরা দেখিয়ে দেব। এই ঘটনাকে সমর্থন করেনি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সাপোর্ট করা যাবে না, এসব কাজকে দল সাপোর্ট করবে না। পুজো কমিটির সদস্য ও তৃণমূল কর্মী মিঠুন কয়ালের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, চাঁদা তুলতে গিয়ে বচসা হয়, কারখানার ম্যানেজারই তার সঙ্গে দুর্ব্যবহার করেন। সুনীত হালদার, দীপক ঘোষ, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। পিচ উঠে বেরিয়ে পড়েছে ইটের কঙ্কাল, কোথাও আবার এক হাত তফাতেই খানাখন্দ, এক কথায় ভয়ঙ্কর অবস্থা। এই ছবি দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত তারাতলা রোডের। সবচেয়ে খারাপ পরিস্থিতি জিঞ্জিরা বাজার চত্বরে। কেউ বলছে পোর্ট সারায় আর কেউ বলছে কর্পোরেশন সারায়, আর জল তো জমেই যায়। অভিযোগ, পাকাপাকি বন্দোবস্ত নয়, মেরামতির নামে দেওয়া হয় জোড়াতাপ্পি। একটু বৃষ্টি হলেই স্টোন চিপের পাতলা আস্তরণ ধুয়ে মুছে হয়ে যায় সাফ। দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে তারাতলা রোড। এই হচ্ছে তারাতলা রোডের বর্তমান অবস্থা। যে বিষয়টা অনেকেই জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে তাদের এই যে যন্ত্রণা, সেই যন্ত্রণা ভোগ করতেই হচ্ছে। তারাতলা রোড ধরে নিয়মিত যারা যাতায়াত করছেন তাদের বক্তব্য, খারাপ এই রাস্তা পেরোতে রীতিমতো চোখে জল আসার মতো দশা হয় তাদের। এখানকার অবস্থা খুবই বেহাল অবস্থা, মানে আমাদের কাঁদতে হয়েছে এরকম। আর এই যে গাড়ির যা অবস্থা হবে, কিছুদিন যাওয়ার পর টায়ার ফায়ারগুলো নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে যদি এটা খুব তাড়াতাড়ি করেন, খুব উপকার পাই আমরা। ভাবলাম তো পুজো আসছে, সারানো হবে, কিন্তু সে তো আর কোনো কিছুই হলো না। তবে বলেই ওইরকম হয়ে আছে, আমরা তো রোজই ভুগছি এই অবস্থায়, একবার তো পড়েও যাই। অন্যতম গুরুত্বপূর্ণ তারাতলা রোডের এই কঙ্কালসার রাস্তার দায় কার? এই রাস্তা দেখভালের দায়িত্ব কলকাতা বন্দর কর্তৃপক্ষের। সাধারণ মানুষের প্রশ্নের মুখে সে কথা মনে করিয়ে দিয়ে টাঙানো হয়েছে ফ্লেক্স। সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন যে রাস্তা আদৌ কবে সারানো হবে, রাস্তা কে সারাবে, কবে সারাবে, সেই নিয়ে যখন প্রশ্ন রয়েছে, সেই মতো দেখা যাচ্ছে রাস্তার বিভিন্ন প্রান্তে পড়েছে রাস্তা রক্ষণাবেক্ষণের দায়িত্বে কে রয়েছে সেই নিয়ে ফ্লেক্স। কলকাতা বন্দর কর্তৃপক্ষের থেকে জানানো হয়েছে, তারাতলা রোডের মোট 6 কিলোমিটার বেহাল রাস্তা সারাতে 8 মাস মতো সময় লাগতে পারে। 25 কোটি টাকা মেরামতির জন্য বরাদ্দ করা হয়েছে। বসানো হবে পেভার ব্লক। ব্যাপারটা হচ্ছে কলকাতা পোর্ট ট্রাস্টকে মেয়র অনেকবার নিজে অফিসে ডেকেও মিটিং করেছে এবং কমিশনার বারবার চিঠি দিয়েছে। তা সত্ত্বেও পোর্ট একই অবস্থা রেখে দিয়েছে। আমাদের মনে হচ্ছে যে এটা রাজনৈতিক অভিসন্ধমূলক কাজ করছে পোর্ট। যে কোনো বিষয় সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার সামান্য একটা ব্যাপার নিয়েও রাজনীতি করে। লোক জানে যে এটা কলকাতা কর্পোরেশনের আন্ডারে, কিন্তু আমাদের কোনো এখতিয়ার নেই ওই রাস্তাটা করবার। সেই জন্য আমরা হোর্ডিংটা নিয়ে মানুষকে অবগত করছি। তাহলে সারা কলকাতায় এরকম কয়েক লাখ হোর্ডিং লাগানো উচিত, হ্যাঁ, যে লাগিয়ে বলা উচিত এই রাস্তার দায় কলকাতা পুরসভা। ওই সব জায়গায় মেয়রকে একদিন সাইকেল রিক্সায় করে ঘোরানো উচিত। প্রশ্ন হলো, দায় নিয়ে দায় ঠেলাঠেলি তো অনেক হলো, দিনের পর দিন ভাঙাচোরা রাস্তার চেহারাটা ফিরবে কবে? পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা।
কোথাও রাস্তায় চাঙর উঠে গেছে, কোথাও ভরসা শুধু জোড়াতাপ্পি। জাতীয় সড়ক তার অবস্থাও সঙ্গীন। বীরভূম থেকে পূর্ব মেদিনীপুর হয়ে হাওড়া, জেলায় জেলায় শ্রী হারিয়ে হতশ্রী দশা হয়েছে রাস্তার। চরম ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা। দুর্ঘটনা ঘটতে পারে, অনেক কিছুই হতে পারে, কিন্তু এর মধ্যেও আমরা এইভাবে গাড়ি চালাচ্ছি। হাওড়া পুরসভা এলাকার রাস্তার এই সঙ্গীন অবস্থাটা দেখুন, জায়গায় জায়গায় তৈরি হয়েছে গর্ত। পুজোর আগে রাস্তা সারানো হলেও ফের বৃষ্টির ফলে হাওড়ার রাস্তার জরাজীর্ণ অবস্থা। হাওড়া ব্রিজ, সেখানকার রাস্তায় চাঙর উঠে গেছে, সেখানে বড় বড় গর্ত রয়েছে। পুলিশের পক্ষ থেকে কোনো রকমের বালি এবং স্টোন চিপ দিয়ে সেগুলোকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনাও তো ঘটছে, রাস্তার সাথে এমনি মাটির লেভেলের 1.5 ফুটের পার্থক্য। একটা বাইক আরোহী বা একটা টোটো যদি পড়ে যায় পুরোটাই উল্টে যাবে। এলাকাবাসীর দাবি, পুজোর আগে প্যাচওয়ার্ক হয়েছিল, কিন্তু বৃষ্টি হতেই ফের জেকে সেই। মধ্য হাওড়া নরসিংহ দত্ত রোড, দেশপ্রাণ শাসমল রোড, টিকিয়াপাড়ার বাইপাস ও উত্তর হাওড়া শালকিয়া স্কুল রোড, বেনারস রোড, নস্করপাড়া রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলিরও একই অবস্থা। এই অবস্থায় রাস্তা মেরামতির আশ্বাস দিয়েছে হাওড়া পুর প্রশাসন। আমরা খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যেই আমরা কেএমডি এর সাথে আমরা একটা বসবো, কথা বলবো। 2-1 দিনের মধ্যে একটা প্ল্যানিং করে আমরা বাকি কাজ যেগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি আমরা শুরু করে দেব। বৃষ্টি এখনও কন্টিনিউয়াসলি হতে থাকছে, তো যার জন্য কাজেও একটু ব্যাঘাত ঘটছে। দূরত্বের নিরিখে হাওড়া থেকে প্রায় 184 কিলোমিটার দূরে হলেও রাস্তা দুর্দশা কার্যত এক করে দিয়েছে হাওড়া ও বীরভূমকে। বীরভূমের শিউরি থেকে রামপুরহাট যাওয়ার 14 নম্বর জাতীয় সড়কের অবস্থাটা চোখে দেখা যাচ্ছে না। নামেই ন্যাশনাল হাইওয়ে, কিন্তু একাধিক জায়গায় তৈরি হয়েছে বিরাট বিরাট গর্ত। আমি তো এই রাস্তায় প্রত্যেকদিন যাতায়াত করি, ডেলি প্যাসেঞ্জারের মতো। জলে যাচ্ছি না স্থলে যাচ্ছি বুঝতে পারি না। যেমন রাজ্য তার সেই রকম রাস্তা। অন্যান্য রাজ্যের জাতীয় সড়কে প্লেন নামছে আর এখানে নৌকা নামছে, এটাই পার্থক্য। বারবার ডিপিআর হয়ে কাজ হচ্ছে না। রাজ্য সরকার রাস্তার উন্নয়ন করতে পারছে না গো, রাস্তায় পুলিশ দাঁড়িয়ে টাকা তুলছে। যে সড়ক দীর্ঘদিন ধরে জাতীয় সড়ক হিসেবে ব্যবহার হচ্ছে, সেই সড়কের দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের, ন্যাশনাল হাইওয়ে অথরিটি। কাজে সেই দায়িত্ব তারা মোটেই পালন করছেন না। এই জন্য আমরা সাধারণ মানুষ অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে এবং তার জবাব আগামী নির্বাচনে তারা পাবে। কার্যত একই পরিস্থিতি পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের এই রাস্তার। এই বেহাল রাস্তা দিয়ে টোটো, ছোট গাড়ি মিলিয়ে প্রায় কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। নিত্যযাত্রীদের অভিযোগ, বেহাল রাস্তায় দুর্ঘটনা প্রায়শই ঘটছে। রাস্তার অবস্থা তো প্রচণ্ড খারাপ, এত খারাপ, গাড়ি মানে অনেক টোটো পাল্টি খেয়ে হাত পাও ভেঙে গেছে। ভালো করে যাতে চলাফেরা করে, মানুষও চলাফেরা করে, মানুষ হেঁটেও তো যেতে পারছে না। স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্গাপুজোর আগে এক প্রস্ত মেরামতি হলেও কিছুদিনের মধ্যেই আবার পুরনো চেহারায় ফিরেছে রাস্তার হাল। এই রাস্তাটা পিডব্লিউডি দপ্তরের অধীনে লাগাতার লেগে রয়েছে। আমাদের যে প্রশাসনের উচ্চ লেভেলেও আমরা জানিয়েছি, পিডব্লিউর সাথে কথা হয়েছে, তারা আশ্বস্ত করেছেন যে খুব তাড়াতাড়ি এটাকে আমরা করে দেব। তো আপাতত আশায় রয়েছে এটা হয়ে গেলে নন্দকুমারবাসীর পক্ষে খুবই উপকার হবে। পথ দুর্দশা থেকে নিস্তার মিলবে কবে, উত্তরের আশায় ভুক্তভোগীরা। সুমিত হালদার, ভাস্কর মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ।